রাজ্যের ঐতিহ্যবাহী রানীর বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হচ্ছে নানা কর্মসূচির মাধ্যমে। শনিবার দুদিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের খাদ্য পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন স্কুল প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজনও করা হয়। আমি আমার বক্তব্যের শুরুতেই এই বিদ্যালয়কে গঠন করার জন্য যার অক্লান্ত প্রয়াস এবং যিনি স্বপ্ন দেখেছিলেন একটা বটবৃক্ষ হিসাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে তৈরি করার জন্য স্বর্গীয় গোপালচন্দ্র সাহাকে স্মরণ করছি, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং এখানে উপস্থিত মঞ্চে স্বর্গীয় গোপালচন্দ্র সাহার পরিবারের সদস্য ওনার সুপুত্রকে শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের কন্ট্রিবিউশন ছাড়া এই বিদ্যালয় কখন মাথা তুলে দাঁড়াতে পারত না। এখানে আমার পূর্ববর্তী বক্তা বাবু বলে গেছেন যে উনি এই বিদ্যালয়ে ছাত্র ছিলেন, আজকে পার্শ্ববর্তী বিদ্যালয়ে রানীগঞ্জ বিদ্যালয়ে উনি শিক্ষকতা করছেন। এই বিদ্যালয় থেকে অনেক কৃতি ছাত্র, অনেক কৃতি সন্তান বেরিয়েছে, যারা আজকে সমাজের বিভিন্ন স্তরে সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, রাজ্যের মধ্যে, রাজ্যের বাইরে এবং ভারতবর্ষের বাইরে, দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এই বিদ্যালয় থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন, এই বিদ্যালয় থেকে সাংসদ ছিলেন, রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন। এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী এমন রয়েছেন যারা আজকে পেশাগত দিক থেকে সমাজে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে তাই আমি এই অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে বিদ্যালয়কে কখনোই ভোলা যায় না। মা বাবাকে যেমন আমরা ভুলতে পারি না, মা বাবা যেমন বাড়ির গণ্ডির মধ্যে, চার দেওয়ালের মধ্যে আমাকে মানুষ করার জন্য প্রথম চিন্তা ভাবনা করেন, ঠিক তেমনি চার দেওয়ালের বাইরে বিদ্যালয় হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে আমার জীবনের বেড়ে ওঠা থেকে শুরু করে সামনের দিকে এগিয়ে যাওয়া থেকে শুরু করে সমাজে প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সেখানে নির্ভর করে। এখানে যেমন ছাত্রদের ভূমিকা থাকে, এখানে শিক্ষকদের সব থেকে বড় ভূমিকা থাকে এবং শিক্ষকের ভূমিকা ছাড়া একটা ছাত্র, একটা ছাত্রী কখনোই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে না।